বন্ধুরা আমার, আমরা ঘুরতে আসলাম পাহাড়ে। পাহাড়ের পরিবেশটা একটু অন্যরকম। এখানে রাস্তাঘাটগুলা একটু জঙ্গলের মতো, পরিবেশটা একটু কেমন, একটু গাছপালা ঘেরা থাকে রাস্তাগুলা। আর রাস্তাগুলা দেখতে একটু ভয়ঙ্কর লাগে, দিনের বেলায় ভয় করে, আর রাত্রে বেলা তো ওইসব জায়গা চলাফেরা অনেক কঠিন। যেমন স্বাভাবিক এলাকায়, যেসব এলাকা পাহাড় না, জঙ্গল একটু কম থাকে, রাত বিরাতে ঘুরতে বেশি একটা সমস্যা হয় না। কিন্তু এইসব এলাকায় যে আমরা ঘুরতেছি, দিনের বেলায় কোনো মানুষ নেই, কোনো লোক নেই। আর এরা এই মানুষ খুঁজে পাওয়া খুব একটা কঠিন এই এলাকায়। মনে হয় মানুষ নেই, দুইটা বাচ্চা খেলতেছে, আর আমাদের চোখে ওই রকম মানুষ পড়ে নাই। সেইটাই আমরা চিন্তা করলাম যে মানুষগুলা গেল কই, এই এই পাহাড়ি এলাকায় মানুষগুলা কোথায় থাকে, সেই চিন্তায় করতেছে, ঘুরতাছি। কিন্তু এই যে দেখলাম রাস্তাঘাট দিয়ে এই যে চলতেছি, কিন্তু মানুষের সংখ্যা খুবই কম। অন্য সব এলাকায় যেমন রাস্তাঘাটে মানুষ থাকে, আশেপাশে মানুষ থাকে, এসব পাহাড়ি এলাকায় রাস্তাঘাটে এমনকি বাড়ির আঙিনায় কোনো মানুষ দেখা যায় না। সেই জন্য অবাক হলাম। আর দু একজন মানুষ হয়তো দেখা যায়, এছাড়া কোনো মানুষ নেই। সেই জন্য আশ্চর্য হলাম। এগর যে ফসল দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, যেমন কলা, কলা চাষ করে থাকে তারা, এবং তারা আনারস চাষ করে থাকে, লেবু চাষ করে থাকে, এগুলোই দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আর এখন একটু শুকনা মৌসুম, সেই জন্য এই গাছপালা একটু শুকনা শুকনা দেখা যাচ্ছে, যেমন সব মারা গেছে এরকম মনে হয়। আসলেই বর্ষাকালে এসব গাছপালা, এসব প্রাকৃতিক একদম নতুন রূপে সাজে, একদম সবুজ হয়ে যায়। সে সময় আরও বেশি সুন্দর লাগে এবং আরও বেশি পাহাড়ে ঘেরা থাকে, আর সবুজ অরণ্য একদম ঘিরে থাকে এসব এলাকা। এখন শুকনো মৌসুম, সেই জন্য আপনার এই একটু বেশি খোলামেলা দেখা যাচ্ছে। পাহাড়টা বেশি একটা এরকম ঘন, মানে গাছে যে একদম ঘেরাও হয়ে থাকে সবুজ অরণ্যে, সেই রকম দেখা যায় না। আর এসব বেশিরভাগ আনারস আনারস চাষ করে থাকে তারা, কলা চাষ করে থাকে। আর এসব রাস্তাঘাটে চলা অনেক কঠিন। এখন শুকনা শুকনা মৌসুম, সেই জন্য মোটামুটি চলতে পারতাছি, হুন্ডা নিয়ে যেতে পারতাছি। ঘুরতে ঘুরতে তারপর চলে আসলাম আপনার গারো এলাকা। এটা গারো এলাকা। এই গারো এলাকার পরিবেশ এইরকম। একটা গড় আছে, এটা গারোদের উপাসনালয়। এটা উপাসনালয় করে তারা সামাজিক এবং সাংস্কৃতিক সম্বন্ধে তাদের যে একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই সম্পর্কে সেই সম্পর্কে কথা বলার জন্য এই ঘরটা তারা করছে, এবং এই ঘরটা করে দিছে ওয়াল বিছানা। এটা এই দিয়ে তাদের এই যত নিয়ম কানুন আছে তাদের সামাজিক, সেই সম্পর্কে বলা হয় এই ঘরটার ভিতরে। সব সময় এটা বন্ধ থাকে, বেশিরভাগ সময় বন্ধই থাকে। খোলা হয়তো সপ্তাহে দু একদিন খুলে তারা তাদের আলোচনা করা হয়, তাদের সামাজিক সম্পর্কে, তাদের পরিবেশ সম্পর্কে, তাদের সাংস্কৃতিক যে নিয়মকানুন সেই সম্পর্কে। পরে চলে আসলাম এই বাজার দেখলাম এক বাচ্চা বসিয়ে রয়েছে। বাচ্চা এই বাচ্চা আনারস এবং তরমুজ এগুলো বেচাকিনি করতেছে। খুব কাস্টমার নেই, খুব কম। আর এইসব এলাকা এগুলা অনেক কম দামে পাওয়া যায়, কারণ এসব পাহাড়ি এলাকা, সেই জন্য কমে কিনা যায়। একটা বৃদ্ধ লোকও বসে আছে। এসব ঘুরে ফিরে দেখলাম এই পাহাড়ি এলাকায়। থ্যাংক ইউ সবাইকে।